আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদে গত 3রা অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার গণিত অংশ থেকে সমাধান করার চেষ্টা করছি। 10 নম্বর পরীক্ষায় ছিল একটি নল 12 মিনিটে খালি চৌবাচ্চায় পূর্ণ করে, অপর নল 14 লিটার পানি বের করে। খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে 16 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? তাহলে আমরা মনে করি বা ধরি, মনে করি কি মনে করলাম যে চৌবাচ্চায় পানি ধরে x লিটার। চৌবাচ্চায় পানি ধরে x লিটার। এখন বলা হচ্ছে যে একটি নল 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে 12 মিনিটে পূর্ণ করে x লিটার। অতএব 1 মিনিটে পূর্ণ করে 10-এর x লিটার, 12-র x লিটার। অপর নল 14 লিটার পানি বের করে। তাহলে প্রশ্ন মতে 12 ভাগের x গুণন 14 লিটার পানি বের করে। খালি থাকা অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে 16 মিনিটে পূর্ণ হয়। তাহলে এত লিটার পানি 16 মিনিটে পূর্ণ হয়। 16 মিনিট বিয়োগ অপর নল 14 লিটার পানি বের করে। তাহলে 14 গুণন 16 ইকুয়াল চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা x। তাহলে আমরা যদি বলতে পারি 3 4 12 4 16, তাহলে 3-এর x 3 ভাগের x, এদিকের মাইনাস এদিকে আনলাম, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাসটা বোঝা যাচ্ছে প্লাস 14 গুণন 16। তাহলে আমরা বলতে পারতেছি এখানে হচ্ছে 3x 3 4 12 মাইনাস x ইকুয়াল 14 গুণন 16 বা 4x মাইনাস 3x ইকুয়াল 14 গুণন 16 গুণন 3। এই যে 3 আমাদের ভাগ ছিল, ওইদিকে যা গুণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল 16 14 এবং 3 গুণ করলে আমরা পাইব 672 লিটার। তাহলে ওই চৌবাচ্চায় পানি ধরে কত? 672 লিটার। 11 নম্বর অঙ্কটা বলছে লঞ্চে ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 4 গুণ, অপেক্ষা 2 জন বেশি। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। যাত্রীর সংখ্যা কত? তাহলে আমাদের কেবিনের যাত্রী এবং ডেকের যাত্রীর সংখ্যা নির্ণয় করতে হচ্ছে। তাহলে ধরি কেবিনের যাত্রীর সংখ্যা, কেবিনের যাত্রীর সংখ্যা x জন। অতএব ডেকের যাত্রী সংখ্যা এখানে বলা আছে যে 4 গুণ অপেক্ষা 2 জন বেশি, 4 গুণ, তাহলে 4x প্লাস 2 এত জন। অতএব মোট যাত্রী, যেহেতু আমাদের বলা আছে যে যাত্রীর সংখ্যা কত, তাহলে মোট যাত্রী কেবিন যোগ ডেক, তাহলে কেবিন যোগ ডেক প্লাস 2, তাহলে 4x 1x 5x প্লাস 2 এত জন। এখন বলা আছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা, তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া কত টাকা হবে? 60 টাকা হবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে
কেবিনের যাত্রী গুণন কেবিনের ভাড়া। যদি ডেকের ভাড়া দ্বিগুণ বলছো তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে কেবিনের ভাড়া হচ্ছে 30 দুগুণে 60 টাকা, এই জন্য আমরা 60 লিখলাম। তাহলে কেবিনের যাত্রী কেবিনের ভাড়া যোগ ডেকের যাত্রী 4x + 2 30 টাকা করে, তাহলে গুণন 30। তাহলে মোট ভাড়া প্রাপ্তি হয় কত? 1680 টাকা। 1680 টাকা। তাহলে 60 দিয়ে x গুণ 60x প্লাস 3 4 12 120x প্লাস 30 দুগুণা 60 ইকুয়াল 1680। তাহলে আমরা বলতে পারি 60টা x আর 120টা x 180x, তাহলে 180x ইকুয়াল 1680 মাইনাস 60, এইদিকের প্লাস ওইদিকে গেলে সাইন পরিবর্তন করে, তাহলে 180 ইকুয়াল আমরা বিয়োগ করতে পারি 1620। তাহলে x ইকুয়াল 1620কে 180 দ্বারা ভাগ। কত? তাহলে মোট যাত্রী সংখ্যা হয়েছে 5x + 2, 5x + 2, তাহলে 5 গুণন 9 যোগ 2, 5 লং 45 আর 2 47। তাহলে আমরা বলতে পারি মোট যাত্রী সংখ্যা 47 জন। 12 নম্বর অঙ্কটি বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 10x³ - 9x² - 144x - 81। তাহলে আমরা দেখতেছি এটা বহুপদী পদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এখানে x এর একটা মান ধরতে হবে। তাহলে আমরা x এর মান কত ধরতে পারি? তাহলে ধরি fx ইকুয়াল 10x³ - 9x² - 144x - 81। তাহলে আমরা এখানে ধরতে পারি x এর মান যত 3 × 30 81, 3 × 30। আচ্ছা, x এর মান -3 ধরি, তাহলে 10 গুণন -3 উপর কিউব -9, x এর মান -3 তার উপর অল স্কয়ার 144 ঠিক থাকতেছে, x এর মান -3 ইকুয়াল 81। তাহলে 3টা মাইনাস গুণ করলে হচ্ছে -3 লং 27, 27 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 270, 2টা মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 লং 3 3 9 9 3 9 9 81, 81 মাইনাসে মাইনাসে প্লাস আমরা যদি 144 দিয়ে 3কে গুণ করি তাহলে 144 দিয়ে 144 গুণন 3, 144 গুণন 3 হচ্ছে 3 4 12, 12 2 হাতে করি 1, 3 4 12, 12 কে 13, 13 3 হাতে করি 1, 3 আর 4, 432 মাইনাস 81। তাহলে আমাদের জমা থাকতেছে 432। এই কটায় বিয়োগগুলো যদি আমরা বিয়োগ কমনে যোগ করি তাহলে হচ্ছে 432। তাহলে 432 কাটা ইকুয়াল কত? 0। তাহলে আমাদের x এর মান যদি আমরা -3 ধরি তাহলে আমরা অঙ্কটা প্রদত্ত অঙ্কটার মানটা আমরা পেতে পারি। তাহলে এখন আমরা অঙ্কটা সাজাই। তাহলে 10x³ - 9x² - 144x - 81, জি 10x³ আচ্ছা 9x² লাগে, তাহলে 9x, তাহলে প্লাস 30x² মাইনাস 39x²। তাহলে আমার কাছে জমা ছিল 30টা x², খরচ করছি 39টা x², তাহলে -9x², 144, তাহলে 117x মাইনাস 27x, তাহলে 117 আর সাথে বিয়োগ করলে হচ্ছে 144x মাইনাস 81। তাহলে আমরা এখানে 10x² যদি আমরা কমন নিই থাকছে x প্লাস 3 × 30 মাইনাস আমরা যদি 39 কমন নেই, 39x কমন নেই, তাহলে থাকতেছে x 39 দিয়ে যদি আমরা 117 ভাগ করি তাহলে বের হয় কত? মাইনাস কমন নিলে +3। আবার এখানে আমরা যদি 27 কমন নেই তাহলে 27x কমন নেই, তাহলে আমরা বের হচ্ছে কত? 27 কমন নিলে হচ্ছে x, 3 7 সঙ্গে মাইনাস কমন নিলে প্লাস। তাহলে আমরা বলতে পারি 3টা x + 3 x + 3 x + 3, 3টার মধ্যে থাকতেছে একটা x + 3, বাকি থাকতেছে 10x² - 39x - 27। তাহলে আমরা বলতে পারি এটা যদি আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করি x + 3 ঠিকই থাকতেছে, এখানে 3 × 7 10 গুণন 27 270 45 5 লং 45 জি হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি 10x² মাইনাস যদি আমাদের মান বের করতে হচ্ছে কত? 45 বের করতে হচ্ছে, তাহলে 45 5 লং 45 5 লং 45, তাহলে 45x
প্লাস 6x মাইনাস 27। তাহলে 45 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে আমরা কমন দিলাম কত 5x আর থাকতেছে 2x 5 লং 45 সেকেন্ড ব্র্যাকেট ধরি মাইনাস আমরা যদি এখানে প্লাস 3 কমন নেই 3 কমন নেই তাহলে 3 দুগুণা 6 x মাইনাস 3 লং 27 9। তাহলে আমাদের বলতে পারি x প্লাস 3 x মাইনাস 9 দুটোর মধ্যে একটা x 2x মাইনাস 9 দুটোর মধ্যে একটা বাকি থাকলো 5x প্লাস 3। তাহলে এই অঙ্কের এটাই হচ্ছে উত্তর। পরে একটা অঙ্ক বলছে x প্লাস 1 x ভাগ 1 ইকুয়াল 5 হলে x ভাগ x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর মান কত। তাহলে আমরা বলতে পারি x প্লাস 1 ভাগ x ইকুয়াল 5। তাহলে আমরা যদি বলি 1 এর লসাগু x আর 1 এর লসাগু আছে x গুণ x স্কোয়ার প্লাস 1 ঠিক করতেছে ইকুয়াল 5। তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5x। তার মানে x স্কোয়ার প্লাস 1 এর মান আছে 5x। তাহলে প্রদত্ত রাশি কত? তাহলে প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে x স্কোয়ার ঠিক থাকতে x ঠিক থাকতেছে x স্কোয়ার প্লাস 1 সামনে নিলাম আর পরে নিলাম x। তাহলে আমরা যদি এখন মান বসাই দিই তাহলে x এর মান তো x ঠিক থাকতেছে এর মান হচ্ছে কত 5x প্লাস আগ থেকে থাকতেছে একটা x 6টা x। তাহলে উপরে থাকতেছে x নিচে থাকতেছে 6x। তাহলে আমাদের x বাদ 1 ভাগ 6। তাহলে অ্যান্সার হচ্ছে x 6 ভাগ 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম প্রতি সপ্তাহের চাকরির পরীক্ষার প্রতিনিয়ত গণিত অংশ থেকে সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।